নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই জানি যে মাননীয় দেবপ্রসাদ হালদার মহাশয় 6 পে কমিশনের যে রেকমেন্ডেশন ছিল সেটা পাওয়ার ব্যাপারে কেস করেছেন। তিনি আরটিআই করেছিলেন সরকারের তরফ থেকে, তাকে সেই ডকুমেন্টস গুলো সাপ্লাই করা হয়নি, তাই তিনি কেস করেছিলেন। এবং লাস্ট যে কেসটার যে অক্টোবর 11, 2023-এ রিট পিটিশন নাম্বার 8595 সেটা ডিসপোজড হয়েছিল এটা বলে যে রিট পিটিশনারকে এই ডকুমেন্টগুলো সাপ্লাই করতে হবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিষয়ে কর্ণপাত করা হয়নি এবং তারা এখনো পর্যন্ত কিন্তু ষষ্ঠ পে কমিশনের যে রেকমেন্ডেশন সেটা কর্মচারীদের, অর্থাৎ এই যে দেবপ্রসাদ হালদার মহাশয় তিনিও একটি কর্মচারী সংগঠনের বিশিষ্ট নেতা, তো তাকে বা কর্মচারী মহলকে তাদের এই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে না। ফলে 6 পে কমিশনের রেকমেন্ডেশন গুলো কি ছিল, তাতে ডিএ দেওয়ার ব্যাপার কিরকম ছিল, হাউস রেন্ট অ্যালাউন্সের কথা কি বলা ছিল, এই সমস্ত বিষয়ে কোনো তথ্য কিন্তু কর্মচারীরা জানতে পারছে না। এই বিষয়ে একটি কন্টেম্প মামলা দাখিল হয়েছে, যে মামলাটি মাননীয় বিচারপতি অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে গত 24শে মে 2024 এটা ওঠে। তো তখন মাননীয় বিচারপতি কি বলেন, এই মামলায় কি কি হয়, সেটা একদম পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে তুলে আনছি। মাননীয় বিচারপতি প্রথমে জানতে চান পিটিশনারদের আইনজীবীদের কাছে, এটা কি প্রথমবার অ্যাপিয়ার করছে? পিটিশনারদের আইনজীবী বলেন, হ্যাঁ মাই লর্ড, এই বিষয়টি প্রথমবার অ্যাপিয়ার করছে। তখন অনারেবল জাস্টিস জানতে চান, হোয়াট ইজ দি নেচার অফ দি কন্টেম্প্ট। তখন পিটিশনারদের আইনজীবী যেটা বলেন, যে ওই কথাটি বলেন যে গতবার রিট পিটিশন মামলায় আপনি ডিরেকশন দিয়েছিলেন যে 6 পে কমিশনের যে রেকমেন্ডেশন সেটা আমাদের সাপ্লাই করতে হবে, কিন্তু ধর্মাবতার আরটিআই করে যে আমরা জিনিসগুলো চেয়েছিলাম সেগুলো এখনো পর্যন্ত আমরা পাইনি। তখন জাজ জানতে চান, সেকেন্ড অ্যাপিল ডিসপোজড অফ করতে বলা হয়েছিল সেটা তারা করেননি, তাই তো? তো পিটিশনাররা বলেন নো। তখন জাস্টিস একেবারে যিনি অর্ডার সেটা ডিকটেট করেন, তিনি অর্ডারে যেটা বলেন সেটাই আমি তুলে ধরছি। এ প্রাইমা ফেসি কেস অফ কন্টেম্প্ট হ্যাজ বিন মেড আউট বাই দি পিটিশনার ইন সো ফার অ্যাজ দ্য অ্যালেজড কন্টেম্পনার হ্যাজ নট ডিসপোজড অফ দি সেকেন্ড অ্যাপিল পেন্ডিং এট দি বিহেস্ট অফ দি পিটিশনার ইন টার্মস অফ দ্য ডিরেকশন ডেটেড October 11, 2023, passed in writ petition 8595 of 2023। অর্থাৎ ওই বিষয়টি যে ডিরেকশনটা দেওয়া হয়েছিল রিট পিটিশনে 11 অক্টোবর 2023, সেকেন্ড অ্যাপিলটা ডিসপোজ করতে, অর্থাৎ এই যে 6 পে কমিশনের রেকমেন্ডেশনের যেটা ছিল সেটা সাপ্লাই করতে, সেটা পিটিশনারকে দেওয়া হয়নি। অ্যাকর্ডিংলি পিটিশনার shall serve a copy of the contempt application alleged contemptor indicating that the matter shall be listed in June 14, 2024 when an application of service to the advocate will be filed by the petitioner। অর্থাৎ পিটিশনার যাদের বিরুদ্ধে কন্টেম্প মামলা করছেন তাদের কাছে 5টা পার্টি আছে, তাদের কাছে এই কপিটা সার্ভ করতে হবে যে নেক্সট ডেট জুন 14, 2024-এ এই মামলার হিয়ারিং হবে, সেখানে যেন যারা রেসপন্ডেন্ট তারা উপস্থিত থাকেন। তাহলে মূল বিষয়টা যেটা দাঁড়ালো যে আগামী জুন 24-এ এই কেসটি হয়তো হবে। আজকে রেসপন্ডেন্টের তরফ থেকে কেউ ছিলেন না, ফলে এই ব্যাপারের কিন্তু বিস্তারিত হিয়ারিং হয়নি। দেখা যাক জুন 14, 2024-এ কি হয়। যা হবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।